আমরা বলেছি এখানে বিএনপিও ধোয়া তুলসী পাতা না, জামাতও না, অন্য দলগুলো না, আমাদেরও দোষ ত্রুটি আছে। এখানে কেউ এসে নিজেকে মাস্টার মাইন্ড, কেউ এসে নিজেকে মালিকানা ইত্যাদি, এই যে একটা ভাগ বাটোয়ারা রাজনীতি, তার এক একজন কোটিপতি লাখপতি, কেউ ধরেন যে বিদেশে গাড়ি বাড়ি ইত্যাদির মালিক হয়ে, আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা। আমরা এই কৌশলের অংশ হিসেবে আমরা এই বৈষম্য বিরোধী ব্যানারটাকে সামনে এগিয়ে দিলাম এবং পিছন থেকে যত ধরনের সহযোগিতা সাপোর্ট সব তো আমরাই করেছি সবাই। এখানে এককভাবে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা দলের ক্রেডিট নেওয়ার কিছু নেই। এটা সকল মানে ছাত্র জনতা, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনৈতিক দল সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এখন দেখেন গণঅভ্যুত্থান সফল হলো, প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজটা কি? রিবিল্ড বাংলাদেশ, বাংলাদেশকে বিনির্মাণ করা নতুন করে। যেহেতু একটা হযবরল অবস্থার মধ্য দিয়ে আমরা কিন্তু এই টাইমটা পার করেছি, কিন্তু এই রিবিল্ড বাংলাদেশ বা সেকেন্ড ফেজে এসে গণঅভ্যুত্থানের এখানে কিন্তু বাধল বিপত্তি। এখানে কেউ এসে নিজেকে মাস্টার মাইন্ড, কেউ এসে নিজেকে মালিকানা ইত্যাদি, এই যে একটা ভাগ বাটোয়ারা রাজনীতি, এই ভাগ বাটোয়ারা রাজনীতি শুরু করেই মূলত মূল বিপত্তিটা বাঁধানো হয়েছে। আজকে দেখেন আমরা ওই সময় ছাত্র প্রতিনিধি যারা ছিল বা সমন্বয়ক, আমরা তাদেরকে বলেছিলাম যে ভাই, হয় তোমরা একটা বিপ্লবী সরকার, মানে যারা নেতৃত্ব দিয়েছ ফ্রন্টে থেকে, একবারে তোমাদের সরকার, এখানে অন্য কেউ আসবে না, অন্যথায় তোমরা সরকারে যাইও না, তোমরা বাইরে থেকে থাকো ওয়াচডগ হিসাবে। সরকার যারাই আসবে বা যারাই দায়িত্বে মানে আসবে তাদেরকে তোমরা প্রেসারে রাখবা, চাপে রাখবা, যাতে জনগণের আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করে। তারা কিন্তু ওই কাজটা করে নাই। তারা ওই একবারে বিপ্লবী সরকারও গঠন করতে পারে নাই, আবার তারা সরকারের বাইরেও থাকলো না। তারা এখানে একটা ব্যালেন্সিভ একটা অবস্থান নেওয়ার চেষ্টা করলো, যে তারা সরকারের কিছু মধুও খাবে, আবার ধরেন দায়ও নেবে না, মানে এরকম একটা অবস্থা। আজকে যদি ওই তিনজন যারা অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন ইন্টারিম সরকারের সময়, তারা যদি না থাকতেন, তাহলে কি আমরা এই এনসিপি বা ওই সময় যে জাতীয় নাগরিক পার্টি, কি বলে জাতীয় নাগরিক কমিটি বোধ হয়েছিল ওই সময়, এই যে বা বৈষম্য বিরোধী আন্দোলনই বলেন, ওই প্ল্যাটফর্মকে আমরা কিন্তু দোষারোপ করতাম না। কিন্তু এই দোষারোপের ভাগিদার তারা নিজেরাই হয়েছে যখনই তারা ক্ষমতার চেয়ারে বসছে। হ্যাঁ, তারা ভালো কথা, তারা কিন্তু এই চেয়ারে যাওয়ার আগে জনগণের সাথে কমিটমেন্ট করেছিল। তাদের কমিটমেন্টটা এরকম ছিল যে আমরা ছাত্র প্রতিনিধি হিসাবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছি। আমাদের দায়িত্ব হচ্ছে যে কারণে 2000 মানুষের রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানের মূল স্পিরিটকে বাস্তবায়ন করা। এই কমিটমেন্ট করেই তারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হলেন। কিন্তু তারা চেয়ারে বসার পরে বেমালুম জনগণের আকাঙ্ক্ষা ভুলে গেলেন। ওই যে আওয়ামী লীগ যেটা বললাম 1971 পরবর্তী সময়ে মহান মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট বা চেতনা, বেমালুম তারা ভুলে গেল। ভুলে গিয়ে কি, তারা এক একজন কোটিপতি লাখপতি, কেউ ধরেন যে বিদেশে গাড়ি বাড়ি ইত্যাদির মালিক হয়ে মুক্তিযুদ্ধের আসল জায়গা থেকে আমরা ছিটকে পড়লাম, এরকম একটা অবস্থা। তো 24-এর এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও এই একটা গ্রুপ গোষ্ঠী যেটাই বলেন না কেন, এদের কারণে এই গণঅভ্যুত্থান কিন্তু নানাভাবে বিতর্কিত হয়েছে। এখন এখানে বলতে পারেন যে রাজনৈতিক দলগুলো কি ধোয়া তুলসী পাতা, তারা কিছু করে নাই? নো, রাজনৈতিক দলগুলো ধোয়া তুলসী পাতা না। এখন কথা হচ্ছে ভাই, আমরা তো মার্কা মারা রাজনৈতিক দল, আমরা তো মার্কা মারা আগে থেকে, যে আমি গণ অধিকার, উনি বিএনপি, উনি অমুক দল, আমরা তো রাজনৈতিক দল করি। আপনারা তো জনগণের প্রতিনিধি, নিজেরাই বলেছেন যে আমরা ছাত্র প্রতিনিধি, মানে এই গণঅভ্যুত্থানের প্রতিনিধি আমরা, মানে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই আমরা এই সরকারে যুক্ত হচ্ছি। তার মানে আপনাদের যে চাওয়া, মানে জনগণের আপনাদের কাছে যে চাওয়া বা প্রত্যাশা আর আমার কাছে যে চাওয়া বা প্রত্যাশা সো মাচ ডিফারেন্ট, আকাশ পাতাল পার্থক্য কিন্তু। তো সেই জায়গা থেকে তারা কিন্তু সেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে নাই বা করতে পারে নাই। এই জন্য আজকে এসে তারা অনেক বড় বড় লেকচার দিচ্ছে, বয়ান দিচ্ছে। এই বয়ান দিয়ে তো লাভ নেই ভাই। আপনি বয়ান দেওয়ার আগে এই 2 বছরে কি করেছেন এগুলো মানে খতিয়ানটা সামনে রেখে আপনাকে বয়ান দিতে হবে, বলতে হবে। আমরা বলেছি এখানে বিএনপিও ধোয়া তুলসী পাতা না, জামাতও না, অন্য দলগুলো না, আমাদেরও দোষ ত্রুটি আছে। কিন্তু সবচাইতে বড় লায়েবল কারা, দায়ী কারা? যারা ক্ষমতায় ছিল, পাওয়ারে ছিল, তারা করতে পারে না। তারা বলতে পারে অমুক দল আমাদের চাপে রেখেছিল, তা আপনি অমুক দলের চাপে কেন নতি স্বীকার করেছেন? হ্যাঁ, অমুক দলের চাপের কাছে আপনি টিকতে পারেন, তখনই আপনি পদত্যাগ করতেন, দায়িত্ব ছেড়ে দিতেন, যে অমুক দল চাপ দিচ্ছে, আমরা করতে পারছি না ভাই, আমরা ক্ষমা চাচ্ছি, আমরা ক্ষমতা থেকে সরে গেলাম। তারা তো ক্ষমতা থেকে সরে নাই, তারা লাস্ট মোমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, ক্ষমতার শেষ সময় পর্যন্ত তারা চেয়ারে ছিল। তার মানে তারা ক্ষমতার সর্বোচ্চ লেভেলটা ইউটিলাইজ করেছে, উপভোগ করেছে।